তুমি বাবা বিয়ে পাস করে কোন বাল ছিঁড়ে নিয়েছো? তুমি আমার না হলে আমি তোমাকে কারো হতে দিব না। বাইগান। ওই তুই কোন হরিদাস পাল রে? তাই আমার বাবার নাম বলতে হবে? আমার বালের পাস। হারাম জাদা, স্কুলে যাওয়ার তো নাম নাই, খালি চাম্বাক চাললো। চল স্কুলে চল। না আমি যাব না। চল। না আমি যাব না। আমি যাব না। না আমি যাব না। আমি যাব না। আমি যাব না। আমি স্কুলে যাব না। কিছু করার থাকলে করে নে। কি? কিচ্ছু করার থাকলে করে নে। দাঁড়া, এক্ষুনি তোর গা। পড়াশোনা করে কি হবে এটা আগে বলো। আরে বেটা, স্কুলে না গেলে, পড়াশোনা না করলে মূর্খ কি হবে? আমি না তুই? বাবা তুমি কতটা পড়াশোনা করেছো যে এত বড় বড় লেকচার মারছো? কেন? আমি বিয়ে পাস রে। আমার বালের পাস। তুমি বাবা বিয়ে পাস করে কোন বাল ছিঁড়ে নিয়েছো? হারাম জাদা, আজকে ভালোভাবে স্কুলে গিয়ে পড়াশোনা করলে তোর মুখের ভাষাটা খারাপ হতো না রে বেটা। বাল ছিঁড়া, বোকা চোদা, লাউরা এসব আজকের কমন ভাষা হয়ে গেছে বাবা। কি? তুই এসব শিখে গেছিস? আমি কেন, তোমার থেকে বড় বড় বয়স্ক লোকেরা কোথায় কোথায় মুখের ভাষা খারাপ করে। আরে বাবা, লোকের কথায় কান দিলে হবে না, নিজে ভালো হলেই হবে। তাহলে বাবা আমি তোমার মতো হলে হবে? হ্যাঁ বাবা, আমার মতো হলে হবে। হ্যাঁ তাহলে শুনো, আমাকে আর স্কুলে পাঠালে তোমার গাড় ভেঙে দিব। শয়তান, আবারও মুখের ভাষা খারাপ করছো? না বাবা, আমি মুখের ভাষা খারাপ করিনি, এটা তোমার কাছ থেকে শিখেছি। কি? আমি তোমাকে মুখের ভাষা খারাপ করতে শিখিয়েছি? কেন, একটু আগে আমাকে বললে না যে আমি যদি স্কুলে না যাই তো আমার মেরে গাড় ভেঙে দিবেন? কেন ভুলে গেলে? একটু আগে তো আমাকে বললেন। আচ্ছা ঠিক আছে রে, শহুরের বাচ্চা। আবার বাপ বাপের মতো থাকবি, না হলে? না হলে কি রে? কি করবে এখানে রে? ছোট মুখে বড় কথা। এখানে মেরে বালি চাপা দিয়ে দিব। কি? এত বড় কথা? তোকে আমি বাড়ি থেকে বার করে দিব। কি তুই আর আমাকে বাড়ি থেকে বার করবি? এটা ভুলে যেও না, এটা আমার বাপের বাড়ি। হারাম দাদা, তোর কথা বেশি বেড়ে গেছে না? চল স্কুলে চল। না না আমি স্কুলে যাব না। কি? তুই যাবি না মানে তোর বাপ যাবে? যান যান, আপনি যান, আমার কোনো আপত্তি নাই। শহরের বাচ্চা, এই বয়সে আমি স্কুলে যাব? তোর বেশি নাকচাম হয়ে গেছে না? চল। যা, শহরের বাচ্চা, স্কুলে যা। A few hours later. ওই কে আছো দোকানে? কেন, কি হয়েছে? এক মুঠা বিড়ি দাও। বিড়ি? কে খাবে? কেন আমি খাবো? তুই আবার বিড়ি খাস? আরে অত কথা না বলে যেটা বলছি সেটা করো, বিড়ি দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি। এই নাও, 15 টাকা দাও। এ নাও। কি মারাত্মক ছেলে রে বাবা। চল এখন একটু আমার জানটাকে কল করে নি। হ্যালো জান, কি করছো? কাঁদছো কেন? কি তোমার বিয়ে? না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য আমি সব করতে পারবো। আমার মাথা বেশি খারাপ হলে সবার আগে তোর বাপকে কিডন্যাপ করব। তুমি আমার না হলে আমি তোমাকে কারো হতে দিব না। তুমি চিন্তা করো না জান, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। বর্তমানে আমার কাছে 100 টাকাই আছে। বাবার পকেট থেকে আরো 50 টাকা চুরি করে নিয়ে আসি, তারপর 150 টাকা নিয়ে তোমাকে দেশের বাইরে পালিয়ে নিয়ে যাব। তুমি চিন্তা করো না জান, আমি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান, আমি তোমাকে বড্ড ভালোবাসি। ঠিক আছে জান, রাখছি। চল এখন টাকার ব্যবস্থা করতে হবে। One day later. ওই মোটু একটা মধু দাও। ওই কাস্টমার থাকবে, বাবা ওকে এসো না। ওই বেশি কথা না বলে বিমল দাও, না হলে বাদ দাও।
বাবার নাম কি রে? ওই তুই কোন হরিদাস পাল রে, তাই আমার বাবার নাম বলতে হবে? কি অভদ্র ছেলে রে বাবা, এত মুখের ভাষা খারাপ। আমাকে জ্ঞান দিতে হবে না, বিমল দাও। কি হয়ে গেছে আজকালকার ছেলেদের? এই বয়সে যদি বিমল খায় তো বড় হয় কি হবে? আবার জ্ঞান দিচ্ছ? আমি খাচ্ছি আমার পয়সা দিয়ে খাচ্ছি, আমি কি তোমার কাছে চাইতে গেছি? তোমার কেন ফাটছে? আচ্ছা দাঁড়াও, তোর বাবাকে গিয়ে বলছি, তারপর দেখছি কার ফাটছে। দাও, এক্ষুনি বলে দাও, আবার বাল ছিঁড়ে নিবে। এই নাও বিমল। এই নাও পয়সা। কি আজকালকার ছেলে রে বাবা, সর্বনাশ। A few moments later. দাদা এক মোটা বেরিয়ে দাও তো। যেমন বাবা তেমন ছেলে। যেমন বাবা তেমন ছেলে মানে কিছু বুঝলাম না। মানে ভিতরে আসেন, ভালো করে বুঝাচ্ছি। বসেন, এখানে বসেন। তুমি বিড়িখোর, ওই জন্য তোমার ছেলে বিড়ি খেতে শিখে গেছে। কি আমার ছেলে বিড়ি খায়? এমন ভাবে বলছো মনে হয় তুমি কিছুই জানো না। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আরে তোমার মতো তোমার ছেলেও বিড়িখোর হয়ে গেছে। তাই নাকি? আমি সত্যি বলছি, আমার ছেলে বিড়ি খায়, আমি জানি না। আরে কালকে তো তোমার ছেলে আমার দোকান থেকে এক মুঠা বিড়ি নিয়ে গেল। কি হারামজাদাটা লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, আর তুমি কিছু বললা না? আমি কি বলবো দাদা, কিছু বলতে গেলে তোমার ছেলে একদম আগুন হয়ে যায়। এরকম চললে তো ছেলেটা আরো বেশি খারাপ হয়ে যাবে। কি করা যায় বলতো? আসসালামু আলাইকুম দাদা, একটা আগরবাতির প্যাকেট দাও তো। আচ্ছা ভাই, দিচ্ছি। ঠিক আছে। দেখলে ছেলেটা কত ভদ্র, আগে সালাম দিল, তারপরে জিনিসটা নিয়ে শান্তি মতো চলে গেল। হ্যাঁ আমি দেখলাম, ছেলেটা তো খুবই ভদ্র। ছেলেটা ভদ্র হওয়ার কারণ আছে দাদা। ছেলেটা মাদ্রাসায় পড়ে। স্কুল আর মাদ্রাসা দুটার মধ্যে অনেক পার্থক্য আছে দাদা। হ্যাঁ ঠিকই বলছো দাদা, আজকাল স্কুলের সিস্টেমটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, স্কুলে আর আগের মতো পড়াশোনা হয় না, এখন স্কুলে সবাই টাইম পাস করতে যায়। হ্যাঁ ঠিকই বলছো, এখন ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, না হলে আরো ছেলেটা বাজি হয়ে যাবে। The next day. আরে বেটা, আমার একটা কথা ছিল। কি কথা বাবা? তুমি যদি আমার কথাটা শুনো, তুমি যা চাইবা তাই দিব। যা চাইবা যা তাই দিব আমি। আমি যদি মোবাইল চাই বাবা, মোবাইল দিবা? হ্যাঁ বাবা, আমি মোবাইলও দেব। বাবা আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স লাগবে, ওটাও দিবা? হ্যাঁ বাবা, হ্যাঁ সত্যি বলছি, তুমি যা চাইবা তাই দিব। আইফোন 15 প্রো ম্যাক্স কেন, কেটিএম লাগলে কেটিএমও দিব। হ্যাঁ বাবা, আমি অবশ্যই শুনবো। আমাকে কি করতে হবে বাবা? বেশি কিছু না বাবা, তোমাকে শুধু 2 বছর মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, বাস। আচ্ছা বাবা, আমি মাদ্রাসায় যাবো, আমাকে আইফোন লাগবে। আচ্ছা বাবা, দিব, কথা দিলাম। আচ্ছা বাবা ঠিক আছে, আমি মাদ্রাসায় পড়তে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 বছর পরে।